সুযোগ পাচ্ছি। এর মধ্যে আমাকে নির্বাচন করতেই দেওয়া হয়নি, আমাকে জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, আমাকে কেস দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে জেলখানায় থাকতে হয়েছে। এই যে 5ই আগস্টের আগে আমাদের বিএনপি নিধন করার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়ে আমাদের যারা বিএনপিকে আমরা বাংলাদেশে ধরে রাখছি তাদেরকে সকলকেই প্রায় আমাদের জেলে নিয়ে রাখছিল। এবং 5ই আগস্টে যে যদি শেখ হাসিনা চলে না যেত তাহলে বোধহয় আমাদেরকে ওই যে আপনাদের আমাদের যে বিএনপির সালাউদ্দিন চৌধুরী সহ পিন্টু টিন্টু সবাইকে মরে গেল না, ফাঁসি দিল, মরল, আমাদের হতে মরতেই হতো বা সারা জীবন জেলে থাকতে হতো। তো আল্লাহ তাআলা তো যেটা ডিসাইড করবেন, যেটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, আল্লাহ তাআলার সিদ্ধান্তের বাইরে যাওয়ার কারো উপায় নাই। সেই উপায় নাই জন্য আল্লাহ আমাদেরকে এই সুযোগটি আবার দিয়েছেন। এখন এই সুযোগটা আল্লাহ তাআলা নেতা নির্ধারণ করেন। সুযোগ দিয়েছেন কি জন্য? 17 বছর দেখলো কে কেমন করে, তাই না? করে দেখে যখন দেখছে যে দেশ শেষ, এই দেশের 90% মানুষ মুসলমান, জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে কত অত্যাচার করা হয়েছে, তার জন্য আমরা সবাই দোয়া করতেছি যাতে ভালো সুস্থ হন। তার বাড়ি ঘর ভেঙে দিছে, তাকে বাড়ি থেকে বের করে দিছে, তার একটা ছেলে নির্যাতনের ঠেলায় মৃত্যুবরণ করেছে, আরেকজন এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই 18 বছর পরে দেশে আসতে পারতেছে, তারও কোমর ভেঙে দেওয়া। আল্লাহ তাআলা নারাজ হয়েছে। এই নারাজ হয়ে এখন আর আওয়ামী লীগের নাম আপনারা দেখবেন, আমাদের নাম মুছে দিতে চাইছিল তো, এখন দেখবেন আল্লাহ তাআলা তাদের নাম এমন ভাবে মুছে দিয়েছে যে আর 50 বছরের মধ্যে আওয়ামী লীগের নাম নিশানা পাবেন না। এখন যাদেরকে ভুলায় বলে যে সমর্থকরা আওয়ামী লীগে ভোট দিয়েছিল তাদের তো কোথাও যেতে হবে, তাই না? এই জন্য আমি সকলকে অনুরোধ করেছি, এখানে অনেকের মতামত অন্যরকম ছিল, আমরা সবাই ভাই ভাই। আমি জি.কে. সেলিমকে বলেছি তুমি চেয়ারম্যানই করতেছো, এখানে চেয়ারম্যানই তো সকলের দায় দায়িত্ব নিয়েই করে, তাই না? এলাকার উন্নতি করার জন্য চেয়ারম্যান হয়েছে। কিন্তু আমাদের সভাপতি আছেন মনিরুল ইসলাম সাহেব, আমাদের দলের ফর্সা আছে, তারপরে এই ওয়ার্ডের লোকজন আছে। আমরা কেন্দ্র ভিত্তিক রাজনীতি করব। এই যে 154টা কেন্দ্র আছে বকশীগঞ্জ দেওয়ানগঞ্জে, এই কেন্দ্র ভিত্তিক রাজনীতিটা আমরা করতে চাই, তাহলে সকলেই উপকৃত হবে। এবং আমার কাছে 154টা কেন্দ্রের লিস্ট থাকবে, সেই লিস্ট অনুযায়ী আমি নির্বাচনটাও করব, উন্নয়নটাও করব, তাহলে সকলেই উন্নয়নটা পাবে, ছড়ায় পড়বে একদম। এক জায়গায় উন্নয়ন হবে, আরেক জায়গায় হবে না। এক জায়গায় উন্নয়নের নামে অনেক বড় কিছু করে কিছু টাকা মানুষ খেয়ে নেবে, আর একজন পাবে না, এইটা হবে না, এটা আমি হতে দিতে চাই না। এই জন্য জি.কে. সেলিমের বাড়ি হয়ে মেন রোড পর্যন্ত রাস্তা, এগুলা হলো কানেকশন রাস্তা, এগুলো করতে হবে। নতুন ঈদগাহ থেকে রাজ্জাক এবং খালেক মেম্বারের মোড় পর্যন্ত যে রাস্তা, এগুলো ছোট ছোট কাজ, এগুলো করতে হবে। করলে পরে আপনাদের চলাচলের জন্য একটা সুবিধা হবে। এবং বেলুয়ারচর জামাল উদ্দিনের বাড়ি থেকে হুমায়ুন মেম্বারের বাড়ির পাশ দিয়ে মেন রোড পর্যন্ত রাস্তা, এটাও করতে হবে। 3 গ্রামের জন্য একটি খেলার মাঠ বরাদ্দ, খেলার মাঠ যদি আপনারা রেডি করেন, 3টা গ্রামের জন্য একটা খেলার মাঠ করা হবে। এই জায়গায় খেলা হয় না, একটা খেলার মাঠ করতে হবে। এবং রহিমপুরের গ্রামে যে 4টি সমাজ আছে, তাই না, 4 ভাগে বিভক্ত, একত্রিত করে অঙ্গীকারাবদ্ধ হয়ে একসঙ্গে থাকার জন্য ব্যবস্থা করতে হবে। এই 4টা যে সমাজ আছে, গোত্র মতো আর কি, তাই না, একসঙ্গে নামাজ পড়তে হবে, একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে ধানের শীষের ভোট বেশি পড়বে, ঠিক না? আপনাদের প্রকৃত মার্কাটা কি? যে তাই হয়, এই ধানের শীষে বিজয় অর্জিত হলে বিএনপি সরকার গঠন করতেছে
এই বিএনপি সরকার গ্রহণ করলে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হইতেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হইলে আমি কিভাবে আপনাদের জন্য কাজ নিতে পারবো আপনারা বুঝেন। এখন আপনাদের কাজের ঠেলায় থাকতে পারবেন না ইনশাআল্লাহ।